চাকরির ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই যে সার্কুলারে জীবন বৃত্তান্ত চেয়েছে বা বায়োডাটা চেয়েছে, সেটা বাংলায় হতে পারে, ইংরেজিতে হতে পারে। তো বেসরকারি যেসব চাকরিগুলো আছে তারা ইংরেজিতে বায়োডাটা চেয়ে থাকে, আর সরকারি যে চাকরিগুলো আছে তারা কিন্তু জীবন বৃত্তান্ত চেয়ে থাকে বাংলায়। সেটা সহজতে হতে পারে অথবা কম্পিউটারে কম্পোজকৃত হতে পারে। তো আমি আজকে এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের দেখাবো যারা চাকরি প্রার্থী তারা কিভাবে নিজের জীবন বৃত্তান্ত বা বায়োডাটা নিজেই তৈরি করবেন। তো আসুন শুরু করা যাক। যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কম্পিউটার লেখার আগে প্রথমে যে কাজটি করবেন, আপনারা পেজ সেটআপ করে নেবেন। তো পেজ সেটআপ করবেন A4 সাইজের। আমি এখানে কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে A4 সাইজের এবং কি মার্জিন 1:1 দিয়ে রেখেছি। তো আমি এটা ওকে করে দেবো। করে দেওয়ার পরে আমরা এই যে প্রথমে যে শিরোনামটি আছে বায়োডাটা, বা আমরা যদি বাংলায় লিখতে চাই জীবন বৃত্তান্ত লিখব। তো আমি একটু ইংলিশে লিখছি এটা। তো বায়োডাটা, বায়োডাটা দেখুন যে এটা কিন্তু 14 ফন্টে আছে। তো আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এটি এই বায়োডাটাটা যে স্বাভাবিক লেখার থেকে একটু বড় করে দিবেন যাতে দেখতে একটু সুন্দর লাগে, ঠিক আছে, এবং কি একটু বোল্ড করে দিবেন। তো আমি এটা 22 করে দিলাম এবং একটু বোল্ড করে দিলাম এবং কি আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে। করার পর আমি এইখান থেকে লেখা শুরু করব, এবং লেখা শুরু করার পূর্বে আমাকে একটি জিনিস করে নিতে হবে। আমি এই নাম্বারিংয়ে চলে যাব। নাম্বারিংয়ে যদি ক্লিক করি দেখুন যে 1 চলে আসছে। তো আমাকে যদি 1 চলে আসে তো আমাকে কিন্তু 1 2 3 4 এভাবে কিন্তু আর টাইপ করতে হবে না, অটোমেটিকভাবে সেটা চলে আসবে। তো আসার পরে আমি যে কাজটি করব, আমি নেম লিখব। নেম লেখার পর আমি এখানে একটু ট্যাব দেব। ট্যাব দিয়ে একটু দূরে যাব। দূরে যাওয়ার পর আমি এইখানে ক্লোন দিলাম এবং কি একটি ট্যাব দিলাম যাতে একটু সুন্দর হয় দেখতে। তো এখানে আমি যে চাকরি প্রার্থী আছে তার নাম লিখে দিবেন আপনারা। দেওয়ার পর 2 নম্বরে চলে আসুন। 2 নম্বরে চলে আসাতে ফাদার্স নেম আছে। তো সবাইকে তো দেখুন এখানে কিন্তু বাংলা ফন্ট চলে আসছে। আমি এটা ইংরেজিতে করে দেবো। দেখুন ইংরেজিতে চলে আসছে। তো এখানে ফাদার্স নেম আছে। করার পরে আমি এখানে বাবার নাম দিয়ে দেব। দেখুন যে এই যে কোলনটা, এই লাইনটা আমি চাচ্ছি যে এটার সাথে সমান করার জন্য, দেখে যাতে সুন্দর হয়। তো আমি এইভাবে সুন্দর করে দিলাম। করার পর আমি আবার এইখানে এন্টার করব। 3 নাম্বার চলে আসবে। এখানে মাদার্স নেম দেব। মাদার্স নেম দেওয়ার পর ক্লোন দিলাম এবং কি আপনারা আপনাদের মায়ের নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন যে এন্টার করলাম, আবার 4 নাম্বার চলে আসলো। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যাড্রেস দেওয়ার পরে এখানে দেখুন যে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার বাসা নাম্বার যদি থাকে বাসা নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি বাসা নাম্বার যদি না থাকে তাহলে আপনার গ্রামের নাম বা ফুল অ্যাড্রেসটা দিবেন, যেন ভিলেজ। তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস। আমি একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর যাতে একটু সুন্দর হয় এর জন্য আমি কি করব যে এখানে ভিলেজ ভিলেজ দিলাম, পোস্ট অফিস দিলাম এবং কি পুলিশ স্টেশন যেটা আছে আমি পুলিশ স্টেশন দেব এখানে। দেওয়ার পরে এখানে দেখুন যে ডিস্ট্রিক্ট দেব। দিলাম। তো আমার এটা পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে গেল। তো আমি চাচ্ছি যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে গেল, এখন আমি প্রেজেন্ট অ্যাড্রেসটি দিব। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে আপনি সেম যে টেক্সটগুলো আছে আপনি কপি পেস্ট করে দিতে পারেন। তো আমি এটা কি করলাম যে কপি পেস্ট করে দিলাম। এটা আমি ট্যাপ করে এটার সাথে নিয়ে আসলাম। দেখুন যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক, তাই আমি সেম জিনিসটা রাখলাম, প্রেজেন্ট অ্যাড্রেস।
রাখার পর দেখুন যে আমি এটা আবার নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমি এই নাম্বারিংয়ে ক্লিক করে আমার 6 নাম্বার সিরিয়ালটি দিলাম। দেওয়ার পরে দেখুন যে এখানে আমার বর্তমান স্থায়ী ঠিকানা গেছে, বর্তমান ঠিকানা গেছে। এখন আমার জন্ম তারিখটি দিতে হবে। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটি আমি এখানে দিয়ে দেব। তো এটা আমার কিন্তু ফেক ডেট অফ বার্থ, সো এটা কেউ সিরিয়াসলি নেবেন না। দেওয়ার পরে দেখুন যে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মোবাইল নাম্বার। কারণ মোবাইল নাম্বারটা প্রত্যেক প্রতিষ্ঠানকে জানতে হবে, কারণ আপনার যদি, আমি আর নাম্বারটি দিব না, একটু হাইড করে রাখলাম। তো এখানে আসার পরে আমরা চলে আসবো যে ইমেল আইডি, যে ইমেল আইডি মাস্ট সবার থাকতে হবে। বর্তমান যুগে ইমেল আইডি না থাকলে কিন্তু সমস্যা। তো ইমেল আইডি সবারই থাকতে হবে। ইমেল আইডিটি কিন্তু আমি ফেক দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে, কেউ সিরিয়াসলি নেবেন না ইমেল আইডিটি। দেওয়ার পরে এখানে দেখুন যে জাতীয়তা আছে, জাতীয়তা আপনাকে মাস্ট দিতে হবে, ন্যাশনালিটি আমরা যাকে বলি ইংলিশে। দেওয়ার পরে এখানে আপনার ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিবেন। তারপরে কিন্তু আছে যে আপনার রিলিজিয়নটা কি, আপনার ধর্ম যেটা বলছি আমরা, রিলিজিয়ন আছে, ইসলাম থাকলে ইসলাম দিবেন, হিন্দু থাকলে হিন্দু দিবেন। তো এখানে আসার পরে আপনার যে যে লিঙ্গটা আছে লিঙ্গটা দিয়ে দিতে পারেন। তো এটা আহামরি গুরুত্বপূর্ণ নয়, তবে চাইলে দিয়ে দিতে পারেন। তো আপনার হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা আপনার দিতে হবে। ঠিক আছে, এখানে যদি ম্যারিড থাকেন সেক্ষেত্রে ম্যারিড দিবেন, আর যদি আনম্যারিড থাকেন সেক্ষেত্রে আনম্যারিড দিয়ে দিবেন। তারপর আছে যে আপনার ন্যাশনাল আইডি নাম্বার, যেটা আপনার বাংলাদেশের যে নাগরিক সেটা প্রমাণের জন্য আপনার কিন্তু এটা দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এখানে মানে দিয়ে দিবেন আর কি। আমি একটু ফেক একটা বুঝিয়ে দিলাম আর কি। দেওয়ার পরে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে বা এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন লিখুন। লেখার পরে আপনার নিচে চলে আসুন। নিচে চলে আসার পর আমরা এটা আরেকটা কি দিতে পারি, এখানে যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স দিতে পারেন এখানে, এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এক্সপিরিয়েন্স দেব। এক্সপিরিয়েন্স দেওয়ার পরে আমরা যে কাজটি এইখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আছে, এইখানে কি করব, কিছু আমাদেরকে কিন্তু কিছু টেবিল করতে হবে। টেবিল কি আছে, যেমন আপনার যে এক্সাম নেম, গ্রুপ, পাসিং এর, এগুলো কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি 5টি লাইন করে নেব এখানে। 5টি লাইন করার পর আমি এটা দিব এক্সাম নেম, এই ঘরের নাম দিব এক্সাম নেম, তারপর দিব হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে যে পাসিং ইয়ার, তারপর দেব হচ্ছে যে ক্লাস, প্লাস হচ্ছে যে আপনার ডিভিশন, প্লাস হচ্ছে আপনার জিপিএ দিতে পারেন আপনার, কারণ এখন তো সব জিপিএ চলছে। তো এখানে আবার আছে বোর্ড বা ইউনিভার্সিটি, কোন বোর্ড থেকে পাস করেছেন, বোর্ড বা ইউনিভার্সিটি। তারপরে আপনি নিচে চলে আসুন। নিচে চলে আসার পর যে আপনার ধরুন এক্সাম নেম জেএসসি থাকতে পারে, এসএসসি থাকতে পারে, ধরুন আমি জেএসসি দিলাম। জেএসসি দেওয়ার পর এখানে গ্রুপ নাই জেএসসিতে যেহেতু, সো আমরা এটা গ্যাপ রাখবো। গ্যাপ রাখার পরে কত সালে পাস করেছে, ধরুন যে
সালে পাস করেছে, আমি উদাহরণস্বরূপ আর কি দিচ্ছি। তো জিপিএ কত পেয়েছে? 4.00। এবং কি বোর্ড কি? ঢাকা বোর্ড, ধরুন ঢাকা বোর্ড। ঠিক আছে, দেওয়ার পরে এসএসসিতে চলে আসুন। এসএসসি চলে আসার পর ধরুন এটা সায়েন্সই ধরুন, এবং কি 2016 দেবো এখানে, পাসিং ইয়ার 2016। দেওয়ার পর এটা ধরুন আমি 4.00 দিয়ে দিলাম, এবং কি এটা ঢাকা বোর্ড। এবং কি এইচএসসিতে চলে আসবো, এটাও সায়েন্স দিয়ে দেবো আমি। দেওয়ার পরে 2018, এবং কি এটা 4.00 দিয়ে দেবো, এবং কি এটাও ঢাকা বোর্ড দিয়ে দেবো। এবং কি আপনার যদি আরও কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি কিন্তু এই ট্যাপ করে আপনার নিচে এসে আপনার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাটি আপনি দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এইখানে আছে এক্সপিরিয়েন্স যেটা আছে। এখন এক্সপিরিয়েন্সের বিষয়ে যদি আপনার যে চাকরির কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই বৃত্তান্তটা এই বায়োডাটার মধ্যে দিয়ে দিবেন, কারণ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার ক্ষেত্রে আপনার প্রায়োরিটি পাবেন। সেক্ষেত্রে আপনি এখানে কোম্পানি নেম এবং কি নিচে দিয়ে দিবেন হচ্ছে যে পজিশন নেম, আপনি কোন পদে আছেন সেটা আর কি, পজিশন নেম। দেওয়ার পরে আপনি নিচে চলে আসবেন, আসার পরে দিবেন জয়নিং ডেট, জয়নিং ডেট। জয়নিং ডেটের পর আছে আপনার হচ্ছে যে লোকেশন, কোথায় চাকরি করছেন। ঠিক আছে, লোকেশন। লোকেশন থাকার পরে ধরুন আপনার সব মোটামুটি ডিটেলস দেওয়া হলো। সেক্ষেত্রে ডিটেলস দেওয়ার পরে আপনার যে কাজটি করবেন, সর্বশেষ যেটা আছে এখানে ডেট লিখে দেবেন। ডেট ডেট লিখবেন। ডেট লেখার পরে আপনার, আমি যদি একটু সাজিয়ে নিচ্ছি, আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে আমি ডেট লিখলাম। ডেট লেখার পরে আমি একটু মার্জিনটা বাড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে জায়গা হচ্ছে না, তো আমি এর জন্য মার্জিনটা একটু বাড়িয়ে নিচ্ছি। এখানে ডেট লেখা আছে। ডেট লেখার পরে এখানে এই পাশে দিবেন সিগনেচার। সিগনেচার, তো সিগনেচার যদি দেন তাহলে আপনার যে নাম আছে সেক্ষেত্রে আপনি নামটা ইউজ করবেন। আমি নামটা ইউজ করে দিলাম। নামটা ইউজ করে এটা কি করবেন, এই সিগনেচারের নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখুন যে এইখানে এই সিগনেচারের উপরে এখানে একটা স্বাক্ষর দিয়ে দিবেন। তো এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ধরুন আপনার এই যে কোম্পানি নেম দিয়েছে, এখানে কোম্পানির নামটি দিয়ে দিবেন যে কোন কোম্পানিতে আপনি জব করছেন। ধরুন একে ফার্মাসিউটিক্যালস, দিলেন, এবং পজিশন নেম কি দিলেন, SR দিলেন। ঠিক আছে, জয়নিং ডেট দিলেন কত সাল, তারিখ দিয়ে দিলেন যেমন 30, উদাহরণস্বরূপ আর কি দিচ্ছি 30/10, 30/10/20। লোকেশন কোথায়? ঢাকা দিয়ে দিলেন আপনি। ঢাকা দিয়ে দিলেন, এবং কি এখানে একটা তারিখ দিয়ে দিবেন যে আপনি কয় তারিখে আবেদন করছেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে একটা স্বাক্ষর দিয়ে দিবেন। এবং কি একটু আপনাদেরকে একটু কিছু বলছি, যেমন এখানে ক্লোনগুলো আছে কিন্তু এক লাইনে নাই, আলাদা আলাদা। তো আমরা এই ক্লোনগুলোকে এক লাইনে করে দেবো যাতে এই লেখাটাকে একটু সুন্দর দেখায়। দেখুন যে আমি দেখুন যে এক লাইনে চলে আসছে লেখাগুলো। ঠিক আছে, আমি লেখাগুলো এক লাইন, এই ক্লোনগুলো এক লাইনে নিয়ে আসছি যাতে সুন্দর দেখায়।
তো এখানে দেখুন যে এখানে নাম দিবেন সবারই, যেহেতু আমরা সরকারি বা বেসরকারি যে কোনো চাকরিতে আপনি বায়োডাটা দেন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম বাধ্যতামূলক। তার বাবার নাম দিবেন সার্টিফিকেট অনুসারে, মায়ের নাম দিবেন সার্টিফিকেট অনুসারে, এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, যেখানে আপনি আপনার স্থায়ী বাসা আছে সেটা আপনি এখানে দিবেন, গ্রামের নাম দিবেন, যদি বাড়ি নাম্বার থাকে বাড়ি নাম্বার দিবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, যেখানে আপনি বর্তমানে অবস্থান করছেন সেখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে আপনার জন্ম আহ, তারিখটি দিবেন, যেটা সার্টিফিকেট আছে সেভাবে আপনি জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন এবং মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। কারণ এই জন্ম তারিখের পরে যে বেসিক ইনফরমেশনগুলো আমরা দিলাম, দেওয়ার পরে আপনার কিন্তু কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে সেই মোবাইল নাম্বারটি এখানে দিলাম। তো মোবাইল নাম্বারটি এখানে কম আছে, একটু বুঝে নেবেন যে আমি পুরো নাম্বারটি দিতে যাচ্ছে না। এবং কি এখানে ইমেল আইডি দিবেন, যদি আপনার ইমেল আইডি থাকে দিলে ভালো হয়, ইমেল আইডি দিলে। তো এখন এই ইমেল আইডি দিয়ে দিবেন, এটা একটু ফেক ইমেল আইডি। এবং কি ন্যাশনালিটি দিয়ে দিবেন আপনার, এবং রিলিজিয়ন যে আপনি কোন ধর্মাবলম্বী সেটি দিয়ে দিবেন, এবং আপনার বৈবাহিক অবস্থা যেটাকে আমরা ম্যারিটাল স্ট্যাটাস বলে থাকি দিয়ে দিবেন, এবং ন্যাশনাল আইডি নাম্বার আপনার দিয়ে দিবেন। আর যদি ন্যাশনাল আইডি নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দেবেন। এটা কিন্তু ফেক, ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে। এবং কি শিক্ষাগত যোগ্যতা যেটা আছে, শিক্ষাগত যোগ্যতা এরকম ঘর করে নেবেন, টেবিল করে নেবেন, যে এক্সাম নেম দিয়ে দিবেন। তবে এক্সাম নেমটি দেওয়ার আগে আপনার এটা একটু বোল্ড করে দিবেন, কারণ লেখাটা যাতে একটু সুন্দর দেখায়, ঠিক আছে। তো এক্সাম নেম দিবেন, যে আপনার পরীক্ষা যে এইচএসসি, এবং গ্রুপ দিয়ে দিবেন, পাসিং ইয়ারগুলো দিয়ে দিবেন, আপনার সার্টিফিকেটে যে পাশের সন আছে সেভাবে আপনারা দিয়ে দিবেন, এবং বোর্ড দিয়ে দিবেন, জিপিএ কত পেয়েছেন সেগুলো দিয়ে দিবেন। এবং যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা এখান থেকে লিখে দিতে পারেন। তো আমি যেভাবে লিখেছি এইভাবে আপনারা লিখে দিতে পারেন। এবং কি আপনার এই তারিখটি একটু বোল্ড করে দিতে পারেন, কয় তারিখে আবেদন করছেন, আপনার এই নামটি একটু বোল্ড করে দিতে পারেন, যাতে আপনার এই নামটি যারা দেখবে তারা যেন এই নামটি একটু নজরে আসে। নজরে আসার পরে আপনারা আর যে কাজটি করতে পারেন, এই জায়গায় আর আহামরি কিছু করার প্রয়োজন নেই বলে আমি মনে করছি। তো আপনারা এইভাবে আপনাদের বায়োডাটা তৈরি করে নিতে পারেন। আর যদি এইভাবে আপনারা একটু বাংলায় লিখে নিতে পারেন, তো আমার নিচে একটা করা আছে, ঠিক আছে, আমি করে রেখেছিলাম। তো এইভাবে আপনারা, আমি যদি এটি ফ্লাপ করিনি, তো এভাবে আপনারা বাংলায় করে নিতে পারেন। তো এই বায়োডাটাটি আপনারা কিভাবে করবেন তা এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখালাম। তো আপনারা যদি মনে করেন যে ভিডিওটি আপনাদের উপকারে এসেছে, তাহলে আপনারা কিন্তু এই ভিডিওটিতে একটি লাইক না দিয়ে যাবেন না। আর এই চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইখানে নিত্য নতুন যে কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। তো আমি আশা করি প্রত্যেকটা ভিডিও আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।